তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের একটি গুণগত পরিবর্তন এবং ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। তারেক রহমান খুবই বিচক্ষণ একজন মানুষ, বিচক্ষণ একজন লিডার। উনি নিজে আমাদেরকে যেটা দেখিয়েছেন, স্বপ্ন যেটা দেখিয়েছেন, সেই স্বপ্নগুলি বাস্তবায়নের জন্য তিনি কমিটেড। এবং আমরা বিশ্বাস করি ভীষণভাবে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের একটি গুণগত পরিবর্তন এবং ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। আমরা প্রচণ্ড রকমের আশাবাদী। আজকের দিনটি বেছে নিয়েছে কারণ এটি আজকে 25 ডিসেম্বর, একটি খ্রিস্টানদের বড়দিন, ছুটি। এবং যখন একটা সরকারি ছুটি থাকে তখন যানজট সেরকম থাকে না, অফিস আদালত থাকে না, স্কুল কলেজ থাকে না। সেই ক্ষেত্রে বাচ্চাদের, স্কুল কলেজ গোয়িং স্টুডেন্টদের কিংবা চাকুরিজীবীদের, কর্মজীবীদের কোনো অসুবিধা হবে না, এইটা মাথায় রেখে এবং এটা উৎসবটাকে 25 ডিসেম্বর একটা উৎসবমুখর দিন, সেই দিনটাকে আরও খানিকটা উৎসবের মাত্রাটা আরেকটু বাড়ানোর জন্য উনি 25 ডিসেম্বরটাকেই সার্বিকভাবে বেছে নিয়েছেন। যেহেতু ইতোমধ্যে তফসিলও ঘোষণা হয়ে গেছেন, আসাটা ওনার জন্য জরুরি ছিল। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। তারেক রহমান খুবই বিচক্ষণ একজন মানুষ, বিচক্ষণ একজন লিডার। তিনি জানেন যদি কোনো কোলাহলপূর্ণ জায়গায় এরকম একটি জনসভা করা হয় তাহলে জনদুর্ভোগ হবে, জনভোগান্তি হবে, অনেক যানজটের সৃষ্টি হবে। এই জন্য তিনি একেবারে শহর থেকে দূরে এমন একটি জায়গায় বেছে নিয়েছেন যেটা যে 300 ফিট, অনেক লোকের সমাগম যেমন হতে পারবে তেমনি শহরের মধ্যখানে হলে যে প্রবলেমগুলি তৈরি হতো সে প্রবলেমগুলিও তৈরি হবে না। এই জন্য 300 ফিটকে বেছে নেওয়া হয়েছে। যেহেতু আমাদের লিডার ইতোমধ্যে চলে এসছেন, এই বিষয়গুলো উনি নিজেই পার্সোনালি দেখবেন। আর কোন দলটাকে আসলে আমরা সেটাকে প্রতিযোগিতামূলকভাবে দেখতে চাই, যে অভিমান থাকতে পারে, কিন্তু সেই দলের প্রশ্নে সবাই কিন্তু আমরা এক, যেহেতু একটা বড় দল সেক্ষেত্রে কোনো জায়গায় খানিকটা মান অভিমানের জায়গা তৈরি হয়েছে, কিন্তু যেহেতু আমাদের লিডার চলে আসছেন ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।